তোকে ইদানিং আমার আপুর আশেপাশে খুব দেখা যাচ্ছে, কাহিনী কি বলতো আবির? তোকে আমার শালা বানানোর চেষ্টা করছি। আমার আপুকে পটাতে আমি তোকে হেল্প করব, তাই না? তুই আমার বন্ধু হয়ে শত্রুর মতো আচরণ করছিস। কোথায় আমাকে হেল্প করবি তা না, উল্টো ভয় দেখাচ্ছিস। জীবনও না। আমি আপু বলবো, তুই আমাকে এসব বলেছিস? তোর মতো বন্ধু যার আছে তার শত্রুর আর প্রয়োজন নেই। কি রে দুই বাদর, কি নিয়ে কথা বলছিস? আবার নতুন করে কি ফাজলামোর প্ল্যান চলছে? তেমন কিছু না তো, আমরা লেখাপড়া নিয়েই কথা বলছি। কিরে তানজিল, তাই না? বল। থাক, ওকে আর কিছু বলতে হবে না। তোরা করবে পড়ালেখা নিয়ে আলোচনা, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? তুমি বিশ্বাস না করলে আমাদের কি? কোথায় যাচ্ছ এত সেজেগুজে? আমি কোথায় যাচ্ছি সেটা তোকে কেন বলবো? নিজেদের কাজ কর। আমি আঙ্কেলকে কল করে বলছি তুমি সেজেগুজে তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছ। এই পাজি, তোকে বলছি আমি বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি? আমি আমার বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাচ্ছি। আমি আসবো তোমার সাথে। তোকে কেন নিব? রাস্তাঘাটের অবস্থা জানো না? সাথে একটা ছেলে থাকলে ভালো হয়। তোর মতো পিচ্ছি সাথে থাকলে কি ভালো হবে? আমি মোটেও পিচ্ছি না। আমি এবার অনার্সে পড়ছি, আর তুমি আমার থেকে জাস্ট 2 ইয়ার্সের বড়। বড় হয়ে গেলে আঙ্কেল আন্টিকে বলি তোর জন্য একটা মেয়ে দেখতে, বিয়ে করিয়ে দিক। থাক, এত উপকার করতে হবে না। নিয়ে চলো না তোমার সাথে প্লিজ। ঠিক আছে, দুজনেই চল। ও তো যেতে পারবে না। স্যার ওকে 7বার অ্যাসাইনমেন্ট করার জন্য নিয়ে যেতে বলেছে। আজকে নিয়ে যায়নি, তাই পানিশমেন্ট দিয়েছে। ডাহা মিথ্যা কথা বললাম তন্নির সাথে একা সময় কাটানোর জন্য। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই চল। আর তুই অ্যাসাইনমেন্ট করে নে। তানজিল আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কানের কাছে এসে সরি বলে তন্নির সাথে বাসা থেকে বের হয়ে বাইকের কাছে চলে আসি। বাইকে যাব না, একটা রিক্সা ডাক। বাইক রেখে রিক্সায় কেন? তুই রাস্তায় কারণে অকারণে ব্রেক করবি, সেটা আমি ভালো করেই জানি। প্রমিস, এমন কিছু করবো না, বাইকেই চলো। যদি ভুল করেও অকারণে ব্রেক করিস তাহলে তোর খবর আছে, মনে রাখিস। আমি ঠিক আছে বলে বাইকে উঠে বাইক স্টার্ট দিই। তন্নি আমার কাঁধে হাতে রেখে উঠে বসে। ভালো করে ধরে বসো, নয়তো পড়ে যাবে। আমি বাইক চালাতে বলে ওর কাঁধে হাত রাখি। আবির বাইক চালাতে থাকে। আমি তন্নি রহমান, এবার অনার্স 3rd ইয়ারে পড়ছি। আব্বু আম্মু আমি আর ছোট ভাইয়াকে নিয়ে আমাদের পরিবার। আর যে এখন বাইক চালাচ্ছে ওর নাম আবির, আমার ছোট ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। ওর আব্বু আম্মুর একমাত্র ছেলে, অনার্স 1st ইয়ারে পড়ছে এবার। কিছু সময়ের মধ্যে বান্ধবীর বাসার সামনে চলে আসি। আবির বাইক পার্ক করলে দুজন একসাথে বাসার ভেতরে আসি। বান্ধবী এসে আবিরকে সাথে দেখে বলে, এই পিচ্চিকে সাথে নিয়ে এসেছি কেন? এরপর আমি সব বলি। বান্ধবী আর কিছু না বলে ভেতরে নিয়ে যায়। কেক কাটা হলে সবাই মিলে অনেক সময় মজা করি। রাতের খাবার খেয়ে আবিরের সাথে বাসা থেকে বের হয়ে ওর বাইকে উঠে বসি। চোখে ঘুম ঘুম ভাব চলে আসে। কখন যে আবিরকে জড়িয়ে ধরে ওর পিঠে মাথা রেখে চোখ বন্ধ করি বুঝতেই পারি না। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি তন্নি ঘুমিয়ে পড়েছে। আমি ওকে এক হাতে জড়িয়ে ধরে বাইক চালাচ্ছি। কিছু সময়ের মধ্যে ওদের বাসার সামনে চলে আসি। সাবধানে বাইক থেকে নেমে তন্নিকে কোলে তুলে বাসার ভেতরে আসতেই আন্টি তন্নিকে আমার কোলে দেখে বলে, কি হয়েছে ওর? এভাবে তুই ওকে কোলে নিয়ে আছিস কেন? ঘুমিয়ে পড়েছে আন্টি। আমি আপুকে রুমে রেখে আসছি বলেই তন্নিকে নিয়ে ওর রুমে চলে আসি। বেডে শুয়ে দিয়ে ওর ওপর কাঁথা টেনে রুম থেকে বের হয়ে নিচে চলে আসি। একটা কথা বলে রাখি, আমি তন্নিকে শুধু আঙ্কেল আন্টি আর আব্বু আম্মুর সামনেই আপু বলে রাখি। ডিনার করে তারপর যাস? বার্থডে পার্টিতে অনেক খেয়ে এসেছি আন্টি, এখন আর খেতে পারবো না। আমি এখন আসছি বলেই বাসায় চলে আসি। বাসায় আসতে আম্মু কান টেনে বলে, এই বাদর, সারাদিন বাহিরে কি তোর? বাসায় একটু শান্তিতে বসতে ইচ্ছে করে না? আম্মু গো, কান ছিঁড়ে যাবে, এবার ছাড়ো তো। আগে আমার কথার উত্তর দে, তারপর ছাড়বো। তন্নি আপুর সাথে তার একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম। যা, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। খেয়ে এসেছি আম্মু, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার খুব ঘুম পাচ্ছে বলে রুমে এসে চেঞ্জ করে শুয়ে তন্নিকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে নিজেকে
নিজের বেডে আবিষ্কার করি। আমি তো আবিরের বাইকে ছিলাম, রুমে আসলাম কি করে? মনে হয় বাইকেই ঘুমিয়ে পড়েছিলাম আর বাদরটা আমাকে রুমে রেখে গেছে। উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে এসে দেখি তানজিল খাচ্ছে। একটা চেয়ার টেনে বসে পড়ি। গুড মর্নিং আপু। গুড মর্নিং। অ্যাসাইনমেন্ট করেছিলি কালকে? আপু করেছি। ওই শালা মিথ্যা বলে আমাকে ফাঁসিয়ে গিয়েছে, মনে বলে বললাম কথাটা। প্রতিদিনেরটা প্রতিদিন করলেই তো হয়, এত ফাঁকিবাজ কেন তুই? এখন থেকে করবো আপু। কলেজে যাবে না তুমি? যাব। কলেজে গিয়ে ক্লাস ফাঁকি দিয়ে যদি বাইরে ঘুরতে দেখি তাহলে খবর আছে। আমি ভয়ে মাথা নেড়ে চুপচাপ খাবার খেয়ে উঠে পড়ি। শালা আবিরের বাচ্চা আবির, তুই আজ কলেজে আয়, তোর 12টা বাজাবো। তোর জন্য আপুর থেকে শুধু শুধু বকা শুনতে হলো। রুমে এসে কলেজের জন্য রেডি হচ্ছি। কলেজের জন্য রেডি হয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু 2000 টাকা দাও তো। কালকেই তো 1000 টাকা নিলি, এর মধ্যে শেষ হয়ে গেল। 24 ঘন্টা হয়ে গেছে আম্মু, এত সময় 1000 টাকায় হয়? লেখাপড়ার নামে তো কিচ্ছু নেই, সারাদিন ঘোরাঘুরি করেই কাটে। যদি এমনই করতে থাকিস তাহলে তোর আব্বুকে আমি জানাবো কিন্তু। আচ্ছা আম্মু, একটা কথা বলো তো, তুমি কি আমার নিজের আম্মু নাকি আমি তোমার সৎ ছেলে? পাঁচি ছেলে, পিটিয়ে তারপর ছাল তুলে নিব। এই নে টাকা। আমি মুচকি এসে আম্মুর থেকে টাকা নিয়ে আম্মুর গালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি তানজিলদের বাসায়। তানজিল বাসা থেকে বের হয়ে এসে বাইকে উঠতে গেলে আমি বলি, তন্নি চলে গেছে না বাসায়? আপু আসছে। তোর আপুকে দিয়ে কি কাজ? তুই আজকে একা যা, আমি আমার বউকে নিয়ে আসছি। শালা বাবু। আমি একা যাব মানে? আবির এবার কিন্তু বেশি হচ্ছে। দেখ বন্ধু, তুই কি চাস না আমি সুখে থাকি? চাই। তাই বলে আমার বড় আপু? আমার আপু মানে তো তোরও। তোর আপু মানে আমার বউ। এখন আর কোনো কথা না বলে কেটে পড়। তানজিল আমার দিকে রাগি লোকে তাকিয়ে থেকে চলে যায়। একটু পর তন্নি এসে আমাকে দেখে বলে, কিরে তুই এখনো কলেজে যাসনি? তোমার জন্য অপেক্ষা করছি, চলো একসাথে যাই। আমার জন্য তুই অপেক্ষা করছিস কেন? বারে, আমার বাইক থাকতে তুমি কষ্ট করে রিক্সায় কেন যাবে? তোর হাবভাব আমার সুবিধার মনে হচ্ছে না। সত্যি করে বল তো কাহিনী কি? কোনো কাহিনী নেই, ক্লাসের সময় হয়ে যাচ্ছে, উঠে বসো তো। কিছু না বলে আবিরের কাঁধে হাত রেখে বাইকে উঠে বসি। আবির বাইক স্টার্ট দিয়ে চালাতে থাকে। আচ্ছা, তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? তা জেনে তোর কি লাভ? অনেক লাভ, বলো না তোমার কোনো বয়ফ্রেন্ড আছে? না, নেই। এসবের জন্য সময় নেই আমার কাছে। আচ্ছা, তোমার থেকে জুনিয়র ছেলে যদি তোমাকে প্রপোজ করে তাহলে তুমি অ্যাকসেপ্ট করবে? থাপড়ে তোর দাঁত ফেলে দিব। বেশি পাকা হয়ে যাচ্ছিস। সবসময় এত বকো কেন? একটু ভালোবেসে কথা বললে কি হয়? কলেজে চলে এসেছি, চুপচাপ গিয়ে ক্লাস কর যা বলে আমি বাইক থেকে নেমে কাল কলেজের ভেতরে চলে আসি। বান্ধবীরা আমার কাছে এসে বলে, আবিরের বাইকে আসলাম কেন? কোনো চক্কর চলতেছে নাকি? আমি ওদের ধমক দিয়ে ওদের নিয়ে ক্লাসে চলে আসি। শালা, কালকে আপুর সামনে আমাকে ফাঁকিবাজ বানিয়েছিস, আজকে আমাকে পাঠিয়ে দিয়ে আপুকে নিয়ে আসলি। তোর জন্য আপুর থেকে বকা শুনতে হয়েছে আমায়। আজকে তোকে কেলাবো। দোস্ত, আহার মারলে মরে যাব। তোর বোন বিয়ের আগে বিধবা হয়ে যাবে। তানজিল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর দুই বন্ধু একসাথে হেসে উঠি। ক্লাসে এসে বসে পড়ি। এক এক করে সব ক্লাস করে ক্লাসরুম থেকে বের হয়ে বাইক নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছি। তানজিলকে আগেই পাঠিয়ে দিয়েছি। তন্নি আর ওর বান্ধবীর আমার সামনে এসে দাঁড়ায়। কিরে, তুই এখনো এখানে কি করছিস? বাসায় যাসনি কেন? একটু কাজ ছিল তাই লেট হলো। ডাহা মিথ্যা কথা বললাম। তোমার ছুটি হয়ে গেছে? হয়েছে। আমি তোর সাথে যাব না, চলে যা তুই। আমি তো তোমাদের বাসার সামনে দিয়েই যাব। চলো, তোমাকে ড্রপ করে দেই। তোর ব্যবহার আমার কাছে সন্দেহজনক লাগছে। কি চাস তুই? সময় হলে বলবো, এখন চলো তো। আর আপনারা চলে যান। আমার বান্ধবীরা হাসতে হাসতে চলে যায়। আমি আবিরের বাইকে উঠে বসি। আচ্ছা, তোর বাসায় জানে তুই যে পাগল হয়ে গেছিস? তুমি যে কি বলো না, জানলে তো পাবনা রেখে আসতে। আর তোমার কাছে কেন মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি? এই যে জুনিয়র হয়ে সিনিয়র মেয়েকে পটানোর চেষ্টা করছিস।
আমি বাইক ব্রেক করি। তন্নি নিজেকে সামলাতে না পেরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই বদের হাড্ডি, এইভাবে কেউ বাইক ব্রেক করে? তুমি কিভাবে বুঝলে? আমি তোমাকে পটানোর চেষ্টা করছি। আমি তোর ছোট বাচ্চা না, তোর হাবভাব দেখলেই বুঝতে পারি। বুঝে থাকলে তোমার উত্তর কি? দেখ আবির, তুই অনেক ভালো একটা ছেলে, এখন তোর লেখাপড়া করার বয়স। আর তাছাড়া এসব প্রেম ভালোবাসার প্রতি আমার কোনো রুচি নেই। আর তুই আমার ছোট, এটা কখনো সম্ভব না। একটা সিনিয়র ছেলে জুনিয়র মেয়ের সাথে প্রেম করতে পারলে, তাহলে একটা জুনিয়র ছেলে সিনিয়র মেয়ের সাথে প্রেম করলে সমস্যা কি? এটা আমাদের সমাজের নিয়ম। সিনিয়র ছেলেদের বিক্রি জুনিয়র মেয়েদের সাথে হয়। আমি এসব নিয়ম মানি না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর বিয়ে করার জন্য ভালোবাসি। তুমি ভেবে দেখো কি করবে। আমি কালকে তোমার উত্তরে আশায় থাকবো। এইসব নিয়ে ভাবার সময় নেই আমার। ভাবতে হবে তোমাকেই। আজকে সারাদিন আর রাত ভাবো, কালকে সকালে আমাকে তোমার উত্তর জানিও। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বাসার দিকে যা। আমি ঠিক আছে বলে আবার বাইক চালাতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি তন্নিদের বাসার সামনে। তন্নি বাইক থেকে নেমে চলে যেতে নিলে আমি বলি, এই হবু বউ, আই অ্যাম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। ভাগ এখান থেকে বদের হাড্ডি। আবির আমাকে চোখ মেরে চলে যায়। আমি হাসতে হাসতে বাসার ভেতরে চলে আসি। আমাকে একা একা হাসতে দেখে আম্মু বলে, কিরে, একা একা হাসছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? একা কেন হাসবো আম্মু? ফ্রেন্ডসরা ফাজলামো করে গেল তাই হাসছিলাম। তানজিল বাসায় এসে গেছে? একটু আগেই আসলো। যা গিয়ে ফ্রেশ হয়ে তানজিলাকে নিয়ে খেতে আয়। আমি ঠিক আছে বলে উপরে এসে সোজা নিজের রুমে চলে আসি। ফ্রেশ হয়ে তানজিলকে নিয়ে খেতে নিচে চলে আসি। আম্মু খাবার সার্ভ করে দিতে থাকে। আম্মু আর খাবো না, এত খেলে 2 দিনে মোটা হয়ে যাব। চুপচাপ সব খাবার শেষ করে তারপর উঠবি। না খেতে খেতে কি অবস্থা হয়েছে। কি অবস্থা হয়েছে আম্মু? আমি তো ঠিকই আছি। চুপচাপ খাবার শেষ করে রুমে গিয়ে ঘুমা। কি আর করার, জোর করে সব খাবার খেতে হয়। এরপর রুমে এসে শুয়ে পড়ি। তানজিল, আবির যে আমাকে পছন্দ করে এটা তুই জানিস? দেখ, মিথ্যা বলবি না। না মানে আপু, একটু একটু জানি। তুই ওকে কিছু বলিসনি কেন? আবির খুব ভালো আপু, ও সত্যি তোমাকে ভালোবাসে। শুধু তোমার জন্য অন্য কোনো মেয়ের সাথে কথা বলে না। রোজ 2-3টা করে প্রপোজ পায়। সবাইকে বলে ওর গার্লফ্রেন্ড আছে। তুই আমার ভাই হয়ে আবিরের পক্ষ নিয়ে কথা বলছিস? আমি তো সত্যিটাই বললাম। হ্যাঁ, আবির তোমার জুনিয়র, সেটা জানি। তোমার যদি ভালো না লাগে তুমি ওকে না বলে দিতে পারো। এত পাকামো করতে হবে না, ঘুমা এখন বলে রুমে চলে আসি। বসে বসে আবিরের কথা ভাবতে থাকি। পাজিটা শেষে আমাকে ভালোবাসে। বাসায় আসার পর থেকে শুধু ওকে নিয়েই ভেবে যাচ্ছি। বদের হাড্ডিটা মাথায় চেপে বসেছে। বেশি কিছু না ভেবে আর শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোবাইল হাতে নিয়ে দেখি তন্নির নাম্বার থেকে অনেকগুলো মিস কল। সাথে সাথে কল ব্যাক করি। মনে হচ্ছিল আমার কলের জন্য অপেক্ষা করছিল। সাথে সাথে রিসিভ করে, আমার কলের জন্য অপেক্ষা করছিলে নাকি? তোমার কলের জন্য কেন অপেক্ষা করব? মোবাইলে কাজ করছিলাম, হাতে ছিল তাই রিসিভ হয়ে গেছে সাথে সাথে। কল করেছিলে অনেকবার, কিছু বলার ছিল নাকি? আগে বলো, কল কেন করনি? ঘুমিয়েছিলাম, একটু আগেই উঠলাম। ও আচ্ছা, আসতে পারবে এখন? আমি এখনই আসছি। এই তুমি আমাকে তুমি করে বলছো, মানে সামথিং সামথিং? নাথিং, তাড়াতাড়ি আসো। আমি কল কেটে বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে চলে আসি তন্নিদের বাসায়। কিরে তুই, তানজিলা তো একটু আগে বাসা থেকে বের হয়ে গেল। তন্নি আপুর কাছে এসেছি। আপু কোথায় আন্টি? আর রুমে আছে মনে হয়, যা গিয়ে দেখ। আমি মাথা নেড়ে তন্নির রুমে এসে দেখি নেই। ওপরে খুঁজেও কোথাও পেলাম না। ছাদে চলে আসি। এসে দেখি ছাদের কোণে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আমার উপস্থিতি টের পেয়ে পেছনে ঘুরে তাকাই। আমি আজ তন্নির চোখের দিকে তাকিয়ে এক অন্য তন্নিকে খুঁজে পাচ্ছি। এত সময় লাগে আসতে এখান থেকে এখানে? কই, মাত্র 5 মিনিট লাগলো। আমার জন্য অপেক্ষা করছিলে, তাই 5 মিনিট 5 ঘন্টা লাগছে। দেখো আবির, আমি কখনো এসবে নিজেকে জড়াইনি, তাই ভয় হয় এসবে জড়াতে। আর তার উপর তুমি আমার ছোট। সমাজের মানুষ, তোমার পরিবারের মানুষ যদি আমাদের সম্পর্ক না মানে তখন কি হবে? সমাজের মানুষ কখনো কারো কি ভালো চেয়েছে দেখেছো?
আর যতদূর আমার পরিবারকে নিয়ে কথা, আমার আব্বু আম্মুকে বোঝানোর সকল দায়িত্ব আমার। সারা জীবন আমরা একসাথে থাকবো, আর যদি একে অপরকে ভালোবাসতে না পারি তাহলে সারা জীবন থাকবো কি করে বলো? তুমি যদি পরে আমাকে ছেড়ে দাও তাহলে আমার কি হবে? হৃৎপিণ্ডটা যদি চলাচল বন্ধ করে দেয় তাহলে যেমন মানুষ বাঁচে না, ঠিক তেমনই তোমাকে ছাড়া আমি বাঁচবো না। নিজের জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে। তাহলে প্রপোজ করো। আর হ্যাঁ, রোমান্টিকভাবে প্রপোজ করবে। তোমার ফুলের গাছ থেকে একটা ফুল ছেড়ে আনি। আমাকে প্রপোজ করবে, তাও আমার ফুল গাছ থেকে। ঠিক আছে, তবে একটাই। আমি বলে গাছের কাছে একটা লাল গোলাপ ছিঁড়ে তন্নির সামনে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে পড়ি। একটা বড় নিঃশ্বাস নিয়ে বলতে থাকি, আমার গল্পের প্রতিটি লাইনে শুধু তোমাকে চাই। আমার প্রতিটি সূর্য প্রভাতে তোমার মুখ দেখে সকাল শুরু করতে চাই। ঘুমানোর আগে তোমার চাঁদ মুখটা দেখে ঘুমাতে যেতে চাই। তোমার প্রতিটা নিঃশ্বাসে তোমার ছোঁয়া পেতে চাই। তোমার ভালোবাসা, তোমার শাসন, তোমার আদর পেতে চাই প্রতিটা সেকেন্ডে। ভালোবাসা বলে বোঝানো যায় কিনা তা জানি না। কেন ভালোবাসি যদি জিজ্ঞেস করো, বলবো বেঁচে থাকার জন্য যেমন নিঃশ্বাস নিতে হয় আমার বেঁচে থাকার জন্য, ঠিক তেমনই তোমাকে চাই। আই লাভ ইউ সিনিয়র হবু বউ, উইল ইউ ম্যারি মি? আমি আবিরের সামনে বসে ওর হাত থেকে ফুলটা নিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরি। জুনিয়র হবু, আর আই লাভ ইউ অ্যান্ড ইয়েস আই উইল ম্যারি ইউ। একে অপরকে বেশ অনেক সময় জড়িয়ে ধরে থাকি। এরপর ছাদের এক কোণে আবিরের বুকে মাথা রেখে বসে থাকি। আজকে আমার কতটা আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার ভালোবাসার মানুষটা আজ আমার বুকে। সারা জীবন এইভাবেই তোমার বুকে আগলে রেখো। রাখবো, এই বুক থেকে কখনো তোমাকে হারাতে দিব না। তুমি শুধু আমার হাতটা ধরে রেখো, আমি পুরো পৃথিবীর সাথে লড়তে পারবো তোমার হাত আমার হাতে পেলে। রাখবো, সারা জীবন তোমার হাতে এইভাবেই আমার হাত রাখবো। আচ্ছা, আমি তো কাল সকালে উত্তর চেয়েছিলাম, তুমি আজকে উত্তর দিয়ে দিলে। এর মনে হচ্ছে তুমি আগে থেকে আমাকে ভালোবাসতে। আগে থেকে নয়, তুমি যবে থেকে সারাক্ষণ আমার আশেপাশে ঘুরোঘুরি করতে তবে থেকে। আমি তো কখনো তোমার সামনে যাইনি, তাহলে তুমি কি করে বুঝলে? একটা মেয়ে খুব ভালো করে নোটিস করে কোন ছেলে তাকে ফলো করছে, আর ফলো করার কারণও জানে। আর তাই তুমি আজকে কলেজ থেকে আসার সময় বলেছিলে ও কথা, যেন আমি নিজের মুখে তোমাকে ভালোবাসার কথা বলি। তবে আমি পুরোপুরি শিওর ছিলাম না তুমি আমাকে ভালোবাসো কিনা, সেটা বোঝার জন্যই বলেছি। আর তানজিলের সাথে ওটা নিয়ে কথা বলেছিলাম। তোমার বন্ধুত্ব, তোমার গুণগান করেই শেষ। আমার জন্য কোনো মেয়ের সাথে কথা বলো না, রোজ অসংখ্য প্রপোজাল পাও, তাদের বলে দাও তোমার গার্লফ্রেন্ড আছে, আরও কত কিছু বললো। তাই ভেবে নিলাম যে আমাকে এতটা ভালোবাসে, তাকে কি করে দূরে সরিয়ে রাখি। ফাইনালি তানজিলকে আমার শালা বানিয়েই ফেললাম। হয়েই গেল। এই জুনিয়র ছেলেটার থেকে দূরে থাকতেই পারলাম না। তন্নি, হঠাৎ আম্মুর চিৎকার শুনে দুজনকে ভয়ে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছি। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি দুজন। আম্মু কাছে এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, কামিং সুন টুমরো। আল্লাহ হাফেজ।